চৈতন্যদেবও গীতা বলেছেন নাকি, আপনি বললেন যে শ্রাদ্ধ না করলেও হবে বা শ্রাদ্ধ করা ভালো নয়, উচিত নয়। আর আপনি বলতেছেন শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধার এই গুরুত্বপূর্ণ স্থান হলো শ্রাদ্ধ। আর তাই মহাপ্রভু শ্রাদ্ধ করতেও বলেছেন শ্রদ্ধার সহিত, এবং মহাপ্রভু নিজেও শ্রাদ্ধ করেছেন এক ভক্তের। সেই ভক্তের নাম হলো ভক্ত হরিদাস। আপনি চৈতন্য চরিতামৃত খুলে দেখেন, মহাপ্রভু চৈতন্যদেব এবং বাকি যে ভক্তবৃন্দ আছেন যারা এটি শুনতেছেন, তারা সবাই বিবেচনা করে দেখেন এবং স্মরণ করে দেখেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে ভক্ত হরিদাসের জন্য, ভক্ত হরিদাসের মৃত্যুর আগেই কথা দিয়েছিল যে তুমি মারা গেলে, তোমার অন্তিম হয়ে গেলে তোমার তো কেউ নাই, তোমার সব কর্ম আমি করব। তাই চৈতন্য মহাপ্রভু নিজে রোহিত থেকে পুরোহিতি করে 4 দিন ভিক্ষা করে নগরে তার মহোৎসবাদী করেছে। শ্রাদ্ধটার নাম কেউ বলে ক্রীড়া, কেউ বলে মহোৎসব, কেউ বলে শ্রাদ্ধ, এই তো। কিন্তু শ্রদ্ধায় আপনি বললেন, তো একটাই তো কথা হলো, যাহাই করতে আসি বা যাহাই করবো শ্রদ্ধার সহিত অবশ্যই করতে হবে। তাই মহাপ্রভু নিজেই রোহিত থাকলো, নিজেই শ্রাদ্ধ করলো, এটি মহাপ্রভুর বাণীতে পাওয়া যায় ভক্ত হরিদাসের অন্তিমে। তো আপনি এটা কি পড়েন নাই? আর এটাই যদি পড়ে থাকেন তাহলে আপনি এগুলো কেন বলতেছেন? তাহলে মহাপ্রভু বরং বিষ্ণু নাম, কৃষ্ণ নাম আরো সঠিকভাবে রিসার্চ করে বিবেচনা করে বর্তমান যুগে ভক্তদের কাছে ছেড়ে দিল যে তোমরা এই নিয়ম পালন করে সনাতন ধর্ম পালন করবে। এই নিয়মে তোমরা যে যেমন স্থানে যেই স্থানে থাকবে, যেমন বললেন কারো 15 দিন, 1 মাস, কারো 11 দিন, কারো 13 দিনে শ্রাদ্ধ হচ্ছে। আবার এরকম কর্ম কেউ করে থাকলে, এরকম বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলে পুনর্ভাবে তাকে আবার 4 দিনেই মহাপ্রভু যেমন করেছিলেন সেরকমই করা হচ্ছে। তো যেই নামে ডাকুক, কিন্তু ঘটনা তো একটাই, শ্রদ্ধার সহিত তো সবকিছুই করতে আসে। তাহলে আপনি এগুলা মানে উস্কানিমূলক বা কিছু ওর মধ্যে কথা ব্যক্তিগতভাবে জড়া দিয়া সমাজকে বিভ্রান্ত করতেছেন বা ধর্মকে বিভ্রান্ত করতেছেন। এর জন্য আপনাকে আমার বিশ্বাস ধর্মদ্রোহী হিসাবে পরিচিত হইতে হবে।